হ্যালো প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 বা করোনা ভাইরাস বাংলাদেশ ও পৃথিবীর সবগুলি দেশকে একবারে তছনছ করে দিচ্ছে। এই অবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা সহ পৃথিবীর সকল কর্মকাণ্ডে স্থবিরতা চলে এসেছে। আর এই লক্ষ্যে আমরা নিজস্ব চেষ্টা থেকেই আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলে তোমাদের পড়াশোনার আগ্রহটা সৃষ্টি করার জন্য কিছুটা চেষ্টা করে যাচ্ছি। তবে এর পূর্বে বর্তমান প্রেক্ষাপটটা আমাদের সবাইকে একটু বুঝতে হবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আইডিসিআর পক্ষ থেকে বিভিন্ন নিয়মকানুন তোমাদের জন্য স্বাস্থ্যবার্তা প্রেরণ করা হয়েছে, তারপরেও আমি তোমাদের শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমার একটা উপস্থাপনা হলো এই স্বাস্থ্যবিধিগুলি তোমরা সবাই সঠিকভাবে মেনে চলবে। পাশাপাশি স্বাস্থ্যবিধির মধ্যে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের সকলকে নিজস্ব ঘরে অবস্থান করা। এই কাজটাকে আমাদের সবাইকে সুন্দরভাবে পরিচালনা করে দায়িত্ব পালন করে যেতে হবে এবং কোনো প্রয়োজন ছাড়া যদি অতিরিক্ত প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র ঘরের বাইরে তোমরা যাবে। তবে যাওয়ার পূর্বে অবশ্যই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দিক নির্দেশনা দেওয়া আছে যে 1 মিটার বা 3 ফুট দূরত্ব অতিক্রম করে মানুষের সাথে চলাফেরা করা, সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব মেনটেন করা। যদিও অনেক বিশেষজ্ঞ এটাকে সোশ্যাল ডিস্টেন্সের চেয়ে ফিজিক্যাল ডিস্টেন্সটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং আমরা এই ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখেই চলাফেরা করব বলে আমি তোমাদের কাছে আশা করি। পাশাপাশি এই সময়টাই সারাদিন ঘরের ভিতরে অবস্থান করতে গেলে হয়তো পুরো সময়টা কাটানো তোমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হবে। তারপরেও যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের প্রধান কাজটা হলো জীবন রক্ষা করা, পাশাপাশি আমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাওয়া। যদিও আমাদের এই সময়টা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা হওয়ার কথা, পাশাপাশি একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, ইয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। এর ফলে এই কোভিড-19 ফলে আমাদের সব কিছু অনেকটা পিছিয়ে গেছে। এই জন্য আমাদের এই সময়টাকে পড়াশোনায় কাজে লাগাতে হবে। আমরা সবাই পড়াশোনা করব, সময়টাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, নিজের জীবনকে সেফ রাখার জন্য যা যা করার এই কাজগুলো আমরা করে যাব। তো চলো আমরা এবার যদিও আমরা এই জিনিসগুলো আগে আলোচনা করেছি, তারপরেও তোমাদের সুবিধার্থে বা আরেকটু সহযোগিতার জন্য আমরা পুনরায় প্রথম থেকে কিছু পড়াশোনা তোমাদের জন্য উপস্থাপন করি। এবং আমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যেই চ্যাপ্টারগুলি থেকে বেশি পরিমাণে প্রশ্ন হয় আমরা ওইগুলি নিয়ে পর্যায়ক্রমে একে আলোচনা করে যাব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে জাহিলিয়া যুগে আরবের অবস্থা বা প্রাক ইসলামী আরবের অবস্থা। পাকিস্তানি আরবের যুগটাকেই জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। ওই জাহিলিয়া যুগের আমরা আলোচনা করবো জাহিলিয়া যুগ বলতে কী বোঝো, জাহিলিয়া যুগের সময়কালটা কী ছিল, জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক অবস্থা কী, সামাজিক অবস্থা কী, ধর্মীয় অবস্থা কীরকম ছিল, অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল, সর্বোপরি তাদের সাংস্কৃতিক অবস্থাটা কীরকম ছিল। আমরা এইগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আসবো আয়ামে জাহিলিয়া কি। আয়ামে জাহিলিয়া শব্দ দুটি আরবি শব্দ। আয়াম শব্দটি ইয়ামুনের বহুবচন, এর অর্থ যুগ বা সময়। জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকার। আয়ামে জাহিলিয়া বলতে আবিধানিক অর্থ দ্বারাই অন্ধকার বা অজ্ঞতার যুগ। এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে উল্লেখ করেছে। যেমন পিকেহিট্রি তিনি বলেন, অর্থাৎ আয়ামে জাহিলিয়া বলতে আমরা এমন একটা সময়কালকে বুঝি যেই সময়ে আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্ম প্রচারক ছিল না, অর্থাৎ কোনো নবী বা রাসূল ছিলেন না, কোনো প্রত্যাদিষ্ট ধর্মগ্রন্থ ছিল না, অর্থাৎ কোনো ঐশীবাণী আল্লাহ প্রদত্ত খুদা প্রদত্ত কোনো ধর্মগ্রন্থ ছিল না। আরেকজন ঐতিহাসিক ওয়েল হাউসেন উনি বলেন, অর্থাৎ আরবদের ধর্মীয় ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল। সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা দিয়েছেন
সৈয়দ আমির আলী। তিনি বলেন, অর্থাৎ দুনিয়ার ইতিহাসে পরিত্রাণকারী আবির্ভাবে এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্যত্র অনুভূত হয়। পরিশেষে আমরা আইনে জাহিলিয়া বলতে এটুকু বলতে পারি যে নীতিবোধ ও মানবতাবোধের অভাবে যে যুগের সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা অধঃপতনের শেষ পর্যায়ে নেমে এসেছিল এবং ন্যায় ও সত্যের পথের আহ্বানকারীর তীব্র প্রয়োজন হয়ে পড়েছিল, সেই যুগকে আমরা আইনে জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত করতে পারি। এবার আসবো আমরা আইনে জাহিলিয়া যুগের সময়কাল সম্পর্কে। আইনে জাহিলিয়া কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল বা কত খ্রিস্টাব্দে শুরু হয় এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে বা মতভেদ পাওয়া যায়। যেমন এক নম্বর হলো কোনো ঐতিহাসিকের মতে হযরত আদম আলাইহিস সালাম হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত আইনে জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত হয়েছে। আরবের ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর হইতে ইসলামের আবির্ভাবের পূর্বকাল পর্যন্ত সময়কে আইনে জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা সময়কাল উল্লেখ করেছেন ইউরোপের ঐতিহাসিক নিকলসন। তার মতে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে আইনে জাহিলিয়া বলা হয়। ঐতিহাসিক পিকে হিট্রি তার এই মতামতকে সমর্থন করেছে। সুতরাং আমরা এই সময়টাকেই আইনে জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা যদি এই সময়কাল নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে প্রথম অভিমতটি গ্রহণযোগ্য নয়। কারণ যুগে যুগে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নবী বা রাসূল প্রেরণ করেছেন। নবী বা রাসূলের আল্লাহর একত্ববাদ প্রচারণাকালে একটি জনগোষ্ঠী স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হয়েছিল। বিদায় হযরত আদম আলাইহিস সালাম হইতে এই আইনে জাহিলিয়া যুগের সূচনাকাল ধরে তাদের অন্তর্ভুক্ত করা যুক্তিসঙ্গত নয়। দ্বিতীয় অভিমতটি আংশিকভাবে আমরা মেনে নিতে পারি। কারণ হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের সাথে সাথে গোটা জাতি একসাথে অধঃপতিত হতে পারে না। তৃতীয় অভিমতটি আমরা মেনে নিতে পারি। কারণ হেজাজের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি অবস্থার বিশৃঙ্খলা প্রায় 100 বা তার কিছু বেশি কাল হতে শুরু হয়েছে। সুতরাং আমরা ওই ইউরোপীয় ঐতিহাসিক নিকলসনের যে সংজ্ঞাটাকে পূর্ণাঙ্গ সংজ্ঞা হিসাবে জাহিলিয়া যুগ হিসেবে আখ্যায়িত করতে পারি। এবার আমরা আসবো আইনে জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক অবস্থা এরকম ছিল। প্রাক ইসলামী যুগে আরবের কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল না। দক্ষিণ আরবের কিছু অংশ ব্যতীত গোটা আরব কতগুলো পুত্রশাসিত জনপদে বিভক্ত ছিল। বনু বকর, বনু তাগলিব, আবস ইত্যাদি গোত্র ছিল উল্লেখযোগ্য। পাকিস্তানি যুগে রাজনৈতিক অবস্থায় গোত্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। একটি পরিবার তাঁবুতে বসবাস করত। কয়েকটি তাঁবু মিলে একটি শিবির বা হাই গঠিত হতো। একাধিক হাই মিলে গঠিত হতো একটি গোষ্ঠী বা গোত্র। গোষ্ঠীর প্রধান সদস্যের শাসন সবাই মেনে চলত। এক যুগে এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের শাসনগত পার্থক্য না থাকলেও ঐক্য ছিল না। নামের প্রথমে তারা বনু বা বানু অর্থাৎ বংশধর লাগিয়ে গোত্রীয় ঐক্য বোঝাত। গোত্র প্রধানের শাস্তি বা পুরস্কার সবাই মেনে চলত। গোত্রপ্রীতি হলো বেদুইন আরবদের মূল প্রেরণা। এই প্রেরণার মূল উদ্দীপনা হলো অন্যান্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য। এক কথায় তারা উগ্র গোত্রপ্রীতির সমর্থক ছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক পিকে হিট্রি বলেন, অর্থাৎ সদস্যদের উপর গোষ্ঠীর বা গোত্রের দাবি এতই প্রবল যে গোত্রের প্রয়োজনে কোনো সময়
স্বামী তার স্ত্রীকেও ত্যাগ করতে পারে। শেখ সকল গোত্রের নিজ নিজ দলপতি বা শেখ শাসক হিসাবে থাকতেন। গোত্রের শেখ নির্বাচনের জন্য কতগুলো ব্যক্তিগত গুণাবলীর প্রয়োজন হইত, যেমন গৌরব, মহানুভবতা, বীরত্ব, নিরপেক্ষতা, প্রবীণতা, এইগুলি উল্লেখযোগ্য ছিল। গোত্রভুক্ত পরিবারের প্রধানেরা যতদিন শেখকে মেনে নিতেন বা পরামর্শ দিতেন ততদিন শেখ তার পদে বহাল থাকতে পারতেন। পিকেহিটি এই প্রসঙ্গে বলেন, অর্থাৎ শেখ যতদিন নির্বাচক মণ্ডলীর শুভেচ্ছা অর্জন করতে পারতেন ততদিন ওই শেখ উক্ত পদে বহাল থাকতে পারতেন। কলহ গোত্রভুক্ত থাকার কারণে আরবদের মাঝে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্ম নিয়েছিল। এর ফলে আত্মসম্মানে আহত সদস্য ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতেন না। ফলে গোত্রভুক্ত সদস্যদের মধ্যে কলহ লেগে যেত। শেখ এই কলহের মীমাংসা করতেন, যদিও তার ফৌজদারি ক্ষমতা ছিল সীমিত। অন্তঃকল গোত্রীয় দ্বন্দ্ব। গোত্রগুলো পরস্পর মিত্রতা সঙ্গে আবদ্ধ থাকলেও প্রায়ই কলহে লিপ্ত থাকত। এ কলহের প্রধান কারণ ছিল তৃণভূমি ও জলাশয়ের অধিকার। তাছাড়া আরবগণ আজন্ম স্বাধীনতা প্রিয় ছিল। প্রাণ অপেক্ষা স্বাধীনতাকে তারা শ্রেয় মনে করত। এই স্বাধীনতা কোনো গোত্র কর্তৃক সামান্য ক্ষুণ্ণ হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হত। জন্মগত বিরোধ বেদুইন জীবনের একটি শক্তিশালী ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়। রক্তক্ষয়ী যুদ্ধ সময় প্রাক ইসলামী আরবে অতি সামান্য কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়ত। প্রথমে অল্প কিছু মানুষ পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতো। এরপর অল্প কয়েকজনের সংঘর্ষটা সকলের সংঘর্ষে পরিণত হতো। শেষ পর্যন্ত তৃতীয় কোনো নিরপেক্ষ দলের হস্তক্ষেপ ছাড়া শান্তি ফিরে আসত। আউস ও খাজরাজ গোত্রের লড়াই ৫ম শতাব্দীর শেষ দিকে বনু বকর ও বনু তগলিবের মধ্যে বাসুসের যুদ্ধ, দাহিসের যুদ্ধ এবং আল গাবরার যুদ্ধ ইত্যাদি ছিল রক্তক্ষয়ী যুদ্ধগুলির মধ্যে অন্যতম। পাকিস্তানি আরবের মালা নামে একটা ব্যবস্থাপক সভা ছিল। মক্কাকে কেন্দ্র করে একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। মক্কা নগর একদল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক শাসিত হতো। এই ব্যবস্থাপক সভাকে বলা হতো মালা। যে গৃহে মালার বৈঠক বসত তাকে দারুন নাদোয়া বলা হতো। কার্যনির্বাহী ক্ষমতা সীমিত হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত মালার সদস্যরা, যেমন তীর্থযাত্রীদের রসদ সরবরাহ করা, পানি সরবরাহ করা, সৌর ও চন্দ্র বছরের মধ্যে পঞ্জিকা সামঞ্জস্য বিধান করা। পার্শ্ববর্তী রাজন্যবর্গের সঙ্গে মক্কার শাসক শ্রেণীর বয়োজ্যেষ্ঠদের পত্র বিনিময় ও নিরাপদে তাদের বাণিজ্য কাফেলাকে অতিক্রম করে দেওয়ার চুক্তি বা ইসাম হতো। এছাড়া বিভিন্ন গোত্র মাঝে মাঝে সন্ধি সূত্রেও আবদ্ধ হতো। এটা ছিল উপজাতীয় সাধারণতন্ত্র বা ট্রাইবাল কমনওয়েলথ। ট্রাইবাল কমনওয়েলথ। শাস্তি বা বিধান। অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা ছিল। জীবনের বদলে জীবন, অঙ্গর বদলে অঙ্গ ইত্যাদি আরবদের স্বীকৃত আইন ছিল। হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিসদের নিকট সমর্পণ করা হতো। মৃতদের ওয়ারিসগণ ক্ষমা, মুক্তিপণ বা হত্যা করার ক্ষমতাপ্রাপ্ত হতো।
হত্যাকারী গোত্র ত্যাগ করে পালিয়ে গেলে তার নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না, বরং সমাজে সে দস্যু নামে অভিহিত হতো। এইগুলো আমাদের মোটামুটি পাকিস্তান আরবের রাজনৈতিক অবস্থানটা। আমরা এখন আসব পাকিস্তান আরবের সামাজিক অবস্থা কী রয়েছে। প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা অত্যন্ত করুণ ছিল। সেখানে শ্রেণী বৈষম্য, নিষ্ঠুরতা, অমানবিকতা, অসততা ইত্যাদি বিদ্যমান ছিল। শ্রেণীবিভাগ। তৎকালীন সমাজে দু শ্রেণীর লোক বাস করত, যথা যাযাবর বেদুইন ও স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েফ ইত্যাদি স্থানে স্থায়ী বস্তি গড়ে ওঠে। যাযাবরদের একটা অংশ ধীরে ধীরে শহুরে হয়ে ওঠে। উভয় শ্রেণীর জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা আলাদা ছিল। সামাজিক শৃঙ্খলার দরুন মরুবাসী বেদুইন ও শহরদের জন্য আলাদা ছিল। পরবর্তীতে আধা শহরে আধা যাযাবর শ্রেণীর উদ্ভব ঘটেছিল। কৌলিন্য প্রথা। আরবেরা তাদের বংশধারা 40 পুরুষ পর্যন্ত মুখস্থ করতে পারত। তাদের বিশাল বংশধারার ইতিহাস তাদের কাছে অতিমাত্রায় প্রিয় ছিল। এজন্য তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ প্রবল হয়ে ওঠে। এক বংশের লোকজন অন্য বংশের লোকজনদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। হিমারীয়, উদারীয়, উমাইয়া, আব্বাসীয়, পরবর্তীতে ফাতিমীয় ইত্যাদি বংশধারা ইসলামী যুগেও সামাজিক বিভেদ তৈরি করেছিল। তারা বংশধারার উগ্র সমর্থক ছিল। নারীর মর্যাদা। পাকিস্তানি আরবে বা আরব সমাজে নারীর অবস্থা ছিল অত্যন্ত করুণ। পুরুষের তুলনায় তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের সুযোগ সুবিধা দেওয়া হতো। যেমন সম্পত্তির অধিকার থেকে নারী বঞ্চিত ছিল। কয়েকটি ব্যতিক্রম ছাড়া বাবা, স্বামী বা সন্তানের সংসারে নারী সম্পত্তির অধিকারী ছিল না। সার্বিক বিবেচনায় নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত ছিল। বিবাহে নারী। বিবাহ নামক এই পারিবারিক প্রতিষ্ঠানে মেয়েরা সবচাইতে অবহেলিত, নিগৃহীত ও অধিকার বঞ্চিত ছিল। বিবাহে নারীদের সম অধিকার ছিল না। পুরুষ ইচ্ছামতো স্ত্রী গ্রহণ করতে পারত এবং বর্জন করতে পারত। পুরুষরা অনেক সময় বিবাহ বহির্ভূতভাবে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক রাখতে পারত। অন্যদিকে স্বামী তার স্ত্রীকে পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়তে প্রচ্ছন্ন উৎসাহ বা সমর্থন দিত। এক কথায় আধুনিক সমাজের বিবাহের যে পবিত্রতা, এই জিনিসটা পাকিস্তানি আরবের নারীদের ছিল না। কন্যা সন্তানের অবস্থা। চরম দারিদ্র্যের ভয়ে কোনো কোনো গোত্রে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়। আবার কোনো কোনো দুর্বল গোত্রে সবল গোত্রের নিকট পরাজিত হওয়ার আশঙ্কায় কন্যার ভবিষ্যৎ পরিণাম ভেবে হত্যা করা হতো। মানসম্মত নারীর সামাজিক অবস্থা না থাকায় অনেক গোত্রে কন্যা সন্তান জন্মগ্রহণ করা অপমানজনক মনে করা হতো। এই অপমান থেকে রেহাই পাওয়ার জন্য তৎকালীন সময়ের বাবারা তার কন্যাকে হত্যা করত। এখানে সকল ঐতিহাসিক একমত যে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো। আর এ থেকে বোঝা যায়
তৎকালীন আরব সমাজে নারীদের অবস্থান কীরকম ছিল। ব্যতিক্রম, আমি পূর্বেই বলেছি কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন তৎকালীন কলুষিত সমাজেও পরম নিষ্ঠা ও আন্তরিকতায় কিছু কিছু নারী বড্ডালিকা প্রবাহ থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জেহেলের মা বিবি খাদিজা, এরা ছিল অন্যতম। তাছাড়া অনেক নারী যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের অনুপ্রেরণা দিতে কবিতা রচনা করত। পাকিস্তান আরবের দাস দাসীদের অবস্থা, স্বাধীন নারীর সামাজিক মর্যাদা যেখানে বলণ্ঠিত, সেখানে পরাধীন দাস দাসীদের অবস্থা যে আরও শোচনীয় হবে সেটা ধরে নেওয়াই যুক্তিসঙ্গত। তৎকালীন আরবে দু শ্রেণীর বা দু ধরনের দাসের কথা শোনা যেত। এক, অনারব দাস, যারা আবিসিনিয়া বা অন্যান্য অনারব অঞ্চল থেকে তাদেরকে ক্রয় করা হতো। আর দ্বিতীয় ছিল আরব দাস। বিভিন্ন যুদ্ধে পরাজিত নরনারীকে দাস দাসীতে পরিণত করা হতো। দাস দাসীদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, এক কথায় মৌলিক কোনো অধিকার তারা শতভাগ ভোগ করতে পারত না। প্রভু বা মালিকের ইচ্ছা, অনিচ্ছা, মানবিকতা ইত্যাদি ছিল দাস দাসীদের বেঁচে থাকার অবলম্বন। অনেকে দাসীকে উপপত্নী হিসাবেও ব্যবহার করত। সমাজে অন্যান্য বর্হিত কাজ, জুয়া খেলা, মদ্যপান করা, নারী অপহরণ করা ইত্যাদি তৎকালীন সমাজে নিন্দিত ছিল। জুয়া খেলার নেশায় আরব বেদুইনরা সময় সময় নিজ স্ত্রী সন্তানদের বাজি হিসাবে ধরত। লুণ্ঠন, মদ্যপান এবং দাঙ্গা হাঙ্গামায় যারা অধিক পারদর্শিতা দেখাতে পারত তাদের সমাজ তাদের বীর খেতাব দিয়ে সম্মান জানাত। সমাজে সুদ প্রথা প্রচলিত ছিল। তৎকালীন আরবে সুদ প্রথা বিদ্যমান ছিল। সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেত। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার স্ত্রী সন্তানকে মহাজন দাস বানাত। আবার অনেকে জোর করে দাস দাসী বানিয়ে বিক্রি করে সুদের মাসুল করত। দত্তক প্রথা সমাজে প্রচলিত ছিল। প্রাক ইসলামী যুগে দত্তক প্রথা বিদ্যমান ছিল। গোত্রের কোনো এক সদস্যের খাবার ভাগ করে খেয়ে কিংবা কয়েক ফোঁটা রক্ত পান করে গোত্র বহির্ভূত কোনো ব্যক্তি গোত্রের সদস্য হতে পারত। কোনো দাস স্বাধীন হয়ে প্রাক্তন মনিবের গোত্রের সঙ্গে একীভূত হতে পারত। কোনো আগন্তক কোনো গোত্রের নিকট আশ্রয় প্রার্থনা করলে সে মাওলা হিসেবে সামাজিক মর্যাদা পেত। আবার কোনো আগন্তক মসজিদের খেদমত করে আল্লাহর অনুচ্ছেদে পরিণত হওয়ারও সুযোগ পেত। আরবদের নৈতিক গুণাবলী, আরবদের নৈতিক গুণাবলীর বর্ণনা ব্যতীত তৎকালীন আরবের সামাজিক অবস্থার পূর্ণ মসিচিত্র অসম্পূর্ণ ছিল। আরবদের ন্যায় অতিথিপরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। পরম শত্রু ও আতিথ্য গ্রহণ করলে পরম আদর যত্ন পেত। আরবদের উফাদারি বিশ্ব বিস্তৃত। সন্ধিবদ্ধ পুত্র বা আশ্রিত জীবন রক্ষার্থে তারা সব কিছু ধ্বংস করতে কুণ্ঠিত হতো না। এছাড়া আরবরা ছিল সাহসী জাতি এবং মহত্ব প্রদর্শনে তারা ছিল অদ্বিতীয়। এই গেল আমাদের সামাজিক অবস্থাটা। এবার আসবো পাকিস্তান আরবের ধর্মীয় অবস্থাটা কীরকম ছিল।
প্রাক ইসলামী যুগে আরবদের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত নাজুক। ঐতিহাসিক পিকে হেডলি তার হিস্ট্রি অব দ্য আরবস গ্রন্থে বলেন, অর্থাৎ তাদের কবিতা বিচার করে বলা যায় যে জাহিলিয়া যুগের বেদুইন উপজাতির ধর্ম বলে প্রায় কিছুই ছিল। ধর্মীয় আচার আচরণের যেটুকু অবশিষ্ট ছিল তা হলো প্রাচীন ঐতিহ্যের প্রতি তাদের রক্ষণশীল মনের শ্রদ্ধা। তাদের ধর্মবিশ্বাস ছিল মূলত সর্বপ্রাণবাদমূলক। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ঐতিহাসিক তারাবি, ইবনে খালদুন, ইবনে আসির, ইবনে আসাক্কর এবং হাদিসি সিয়াসিত্তা হতে জানা যায় যে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে প্রধানত 5টি ধর্ম প্রচলিত ছিল, তথা 1 জড়বাদী, 2 পৌত্তলিক, 3 ইহুদি, 4 খ্রিস্টান এবং 5 হানাফিয়া বা হানাফি। জড়বাদী বেদুইনদের ধর্মবিশ্বাস ছিল আদিম প্রকৃতির। ঐতিহাসিক ওয়েল হাউসেনের বলেন, অর্থাৎ আরবদের ধর্মীয় ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল। অন্যান্য আদিম জনগোষ্ঠীর মতো তারা জড় উপাসক ছিল। তারা মনে করত চাষযোগ্য জমির উর্বরতার জন্য যে দেবতার ভূমিকা ছিল সেটা উপকারী দেবতা, এবং অনুর্বর জমির জন্য দায়ী দৈব শক্তি ছিল অপদেবতা বা শয়তান। এই বিশ্বাসের সূত্র ধরে তারা গাছ, কূপ, গুহা, পাথর এমনকি যে কোনো উপকারী বস্তু পূজনীয় হয়ে উঠত তাদের নিকট। পৌত্তলিকতা তৎকালীন আরবেরা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। প্রত্যেক গোত্রের নিজ নিজ এবং প্রত্যেক নগরীতে আলাদা আলাদা দেবদেবী ছিল। হেজাজ ও নজদ ছিল পৌত্তলিকতার প্রধান কেন্দ্র। উজ্জা নামক দেবীকে কুরাইশরা খুব ভক্তি করত। তার উপাসনার জায়গায় 3টি গাছ ছিল এবং এখানে মানুষকে বিশেষ আরাধনার অঙ্গ হিসেবে বলি দেওয়া হতো। মানা ছিল ভাগ্যের দেবী। মক্কা ও মদিনার রাস্তার মাঝামাঝি কুবেত নামক স্থানে এর মন্দির ছিল। এই মন্দিরে একটি কৃষ্ণ পাথর ছিল। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকজন এই দেবীকে বেশি শ্রদ্ধা করত। তাইফের নিকটবর্তী কোনো এক স্থানে লাত অধিষ্ঠিত ছিল। মক্কা ও অন্যান্য অঞ্চলের লোকজন তার ভক্তি করত। আদিম পরিবারগুলো মাতৃকেন্দ্রিক হয় আরাধনার পাত্র হিসেবে দেবীরা বেশি গুরুত্ব পেত। কাবাগৃহে এইসব দেবতা ছাড়াও আরও 360টি মূর্তি বা দেবদেবী ছিল। সেগুলোর মধ্যে হুবল, ওয়াদ, জাওয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, লাত এগুলো উল্লেখযোগ্য ছিল। ভবিষ্যৎ গণনার জন্য এর আশেপাশে তীর আসক নামক দেবতা সাফা পাহাড়ে এবং নামিলা নামক দেবতা মারোয়া পাহাড়ে প্রতিষ্ঠিত ছিল। দক্ষিণ আরবের স্বাধীন রাজ্যগুলিতে সূর্য ও চন্দ্র দেবতার পূজা প্রচলিত ছিল। ইহুদি ধর্ম ইহুদিদের ধর্মীয় ও নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। তাদের পরিত্রাণের জন্য হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একত্ববাদ প্রচার করে। তাদের পথ নির্দেশনার জন্য তাদের উপর তাওরাত ও জবুর বা জাবুর গ্রন্থদ্বয় অবতীর্ণ হয়, কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত
হয়নি। হিমিয়ার বনি হারেস, ইবনে কাব, বনি কেনানা ও ক্যান্দা গোত্রসমূহ ইহুদি ধর্মাবলম্বী ছিল। এছাড়া খাইবার ও মদিনার কুরাইজা ও নাজির গোত্র এই ইহুদি গোত্রভুক্ত ছিল। খ্রিস্ট ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালাম আর পাশ্চাত্য মতে যীশু খ্রিস্ট, এর অনুসারীদের খ্রিস্টান বলা হয়। যীশু খ্রিস্টের একেশ্বরবাদ পাদ্রী ও পুরোহিতদের হাতে বিকৃত হয়ে তৃত্ববাদে পরিণত হয়। তৎকালীন আরবের রবিয়া ও গাতসান গোত্রদ্বয় খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। কাজা গোত্রেও এই ধর্মের প্রভাব দেখা যায়। হানাফিয়া বা হানাফি সম্প্রদায় ধর্মীয় কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন যুগেও আরবে একেশ্বরবাদে বিশ্বাসী অর্থাৎ আস্তিক ছিল। আস্তিকেরা আল্লাহকে সত্য জেনে তার অস্তিত্বকে বিশ্বাস করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি ভাই উমাইয়া বিন আবি সালাত এবং বিবি খাদিজা ও তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেল প্রমুখ ব্যক্তি একেশ্বরবাদ তথা হানাফিয়া ছিল। সাবেরীয়গণ বিশ্বাস করত যে তারা হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনুসারী। এগুলো আমাদের পাকিস্তানি আরবের ধর্মীয় অবস্থা। আমরা এখন আসবো পাকিস্তানি আরবের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল। মরুময় আরবের সমাজে যাযাবর ও শহরে আরব এই দুই শ্রেণীতে নাগরিকেরা বিভক্ত ছিল। অর্থাৎ যাযাবর ও শহরে আরব এই দুই শ্রেণীতে তারা বিভক্ত ছিল। ফলে উভয়ের অর্থনৈতিক অবস্থাও ছিল আলাদা। রিক্ত যাযাবরদের মধ্যে এক শ্রেণী ছিল যারা ভাসমান অবস্থায় কালাতিপাত করত। তাদের অর্থনৈতিক সচ্ছলতা ছিল। পশুপালক ও লুটতরা ছিল তাদের আয়ের অন্যতম উৎস। বিভিন্ন গ্রন্থের আলোকে বলা যায় যে তাদের জীবনযাত্রা ছিল অনেকটা ঠিক আমাদের দেশের ভাসমান বেদেদের মতো, একটু সচ্ছল যাযাবর। এই প্রকারের যাযাবরেরা ছিল আধা যাযাবর ও আধা শহরী, যাদের নিজস্ব বসতভিটা ছিল। পশুপালন ছাড়াও তাদের অন্য আয়ের উৎস ছিল। বছরের অবসরকালীন সময়ে তারা উন্নত জীবনের প্রত্যাশায় যাযাবর জীবন পরিচালনা করত। শহরের আরববাসী বা শহুরে আরববাসী, শহরবাসী আরবেরা যাযাবরদের তুলনায় সচ্ছল ছিল। তারা হাজরামাউত, ইয়েমেন ও ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবের উর্বর অঞ্চলগুলিতে আবাসভূমি গড়ে তুলেছে। এছাড়া মক্কা, মদিনা ও তায়েফে জনবসতি ছিল। তাদের প্রধান উৎপাদিত ফসল ছিল খেজুর। এই খেজুরের কাঠ তারা জ্বালানি হিসেবে ব্যবহার করত। তারা এর মধ্য থেকে সালা, মাদুর ও ছাদের উপকরণ তৈরি করত। বিক্রি শেষ প্রক্রিয়ায় এগুলি থেকে তারা উটের খাবার ইত্যাদি নানা কাজে এগুলি ব্যবহার করত। ব্যবসায় বাণিজ্য, মরুময় আরবে শিল্প কারখানার প্রসার না ঘটলেও সচ্ছল আরবেরা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। হযরত আবু বকর, হযরত উসমান সহ বহু ব্যক্তি ব্যবসা বাণিজ্য করত। মক্কার বণিকেরা এশিয়ার সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর পূর্ব আফ্রিকার স্থল বাণিজ্য
পরিচালনা করত। মদিনা শহর ইয়েমেন হইতে বাণিজ্য পথের সাথে সংযুক্ত ছিল। সুদখোর। তৎকালীন আরবে সুদের ভিত্তিতে টাকা খাটানো প্রচলন ছিল। মক্কা, মদিনা ও তায়েফ সহ সর্বত্র, বিশেষ করে ইহুদি পল্লীতে সুদের ব্যবসা ছিল রমরমা। চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ত। ঋণ গ্রহীতা অনেক সময় সর্বস্ব হারাত। অনেক সময় ঋণ গ্রহীতার স্ত্রী পরিবার পরিজনকে বিক্রি করে সুদের টাকা মাসুল করত। মক্কায় ব্যাংক স্থাপিত ছিল, ফলে দারুণ ব্যবসার দ্রুত প্রসার লাভ করেছে। কারিগর সম্প্রদায়। মূর্তি পূজা চালু থাকায় মূর্তির কারিগর সম্প্রদায় গড়ে উঠেছিল। তাদের তৈরিকৃত দেবদেবী সাথে ধর্মীয় আবেগ জড়িত থাকার কারণে কারিগররা সমাজে বিশেষ মর্যাদা পেত। সারা বছর মূর্তি তৈরি ও কেনাবেচা হওয়ায় তাদের আর্থিক সচ্ছলতা ছিল অন্যদের তুলনায় অনেকটা ভালো। এগুলো আমাদের পাকিস্তানি আরবের অর্থনৈতিক অবস্থা। আমরা এখন আলোচনা করব পাকিস্তানি আরবের সাংস্কৃতিক অবস্থা। কালচারাল কন্ডিশন। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক জীবনধারা উন্নত মানের না হলেও আরবগণ সংস্কৃতি মনা ছিল। পিকেহিটি বলেন, অর্থাৎ কবিতার প্রতি বেদুইনদের ভালোবাসা ছিল তাদের অন্যতম সাংস্কৃতিক সম্পদ। তাদের সাংস্কৃতিক অবস্থার মধ্যে একটা উল্লেখযোগ্য দিক ছিল সাহিত্য চর্চা। জাহিলিয়া যুগে আরবে লেখার কোনো কৌশল চূড়ান্ত উন্নতি লাভ করেনি, সেহেতু বৌদ্ধ সাহিত্যের তেমন প্রসারও ঘটেনি। ইসলাম পূর্ব দিনগুলোর দৈববাণী লিপিবদ্ধ রয়েছে। কাব্যরীতির উন্নয়নের প্রথম স্তরে ছিল দৈব পুরুষ ও গণৎকারদের ছন্দ মিল যুক্ত গদ্য। উটের আরোহীর গানও আরবি সাহিত্যের গদ্য হিসাবে বিবেচিত হতো। আরবদের সাহিত্য চর্চার বয়সী প্রশংসা করে পিকেহিটি বলেন, অর্থাৎ আরবীয়দের মতো বিশ্বের আর কোনো জাতির মানুষই বোধহয় সাহিত্যশৈলীর জন্য এত উৎসাহ ও শ্রদ্ধার প্রকাশ ঘটায়নি এবং লেখ্য ভাষার দ্বারা এভাবে প্রভাবিত হয়নি। কাব্য দিয়েই আরবীয়দের সাহিত্য চর্চার সূচনা। বিভিন্ন যুদ্ধ বিগ্রহকে কেন্দ্র করে কাব্যগুলি রচিত হয়েছে। প্রথম যুগের কবিতাগুলো মুখস্থ করে রাখা হতো। পরবর্তীতে হিজরি সনের দ্বিতীয় ও তৃতীয় শতকে এসে কবিতাগুলো লিখিত আকারে প্রকাশ পেয়েছে। গীতি কবিতা রচনায় আরবীয়রা চরম উৎকর্ষতা লাভ করে। গীতি কবিতার বিষয়বস্তুতে মৌলিক চিন্তা কিংবা সার্বজনীন আবেদন ফুটে উঠত না। কবিতার নৈর্ব্যক্তিক আবেদনের চাইতে কবি পাঠকের আগে সামনে আসত। বিভিন্ন ছোট বড় যুদ্ধের ঘটনা, বংশ গৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বয়সী প্রশংসা, প্রেম, যৌন আবেদন ইত্যাদি ছিল তৎকালীন গীতি কবিতার বিষয়বস্তু। কিন্দা ও তাগলি পুত্রের মধ্যে গীতি কবিতার চর্চাটা বেশি হত। দক্ষিণ আরবের অন্তর্ভুক্ত কাহতানি পুত্রের ইমরুল কায়েস ছিলেন কিন্দা সম্প্রদায়ভুক্ত। তাগলিক পুত্রের অন্যতম গীতিকবি ছিলেন আমর ইবনে কুলসুম।
তৎকালীন আরবে গীতি কবিতাই ছিল অধিক সমৃদ্ধ। প্রবাদ বাক্য। আরবীয়দের প্রবাদ বাক্য বা প্রচলনের জরিমালা বাহার। আরবীয়দের বিভিন্ন প্রবাদ বা প্রবন্ধ আজও মানুষের চিন্তা চেতনাকে আলোড়িত করে। মহাজ্ঞানী লোকমান, যাকে আমরা আল হাকিম হিসাবে চিনি, তিনি ছিলেন আবিসিনীয় কিংবা হিব্রু। তিনি বহু প্রবাদ বাক্য রচনা করেছেন। এছাড়া প্রবাদ বাক্যের রচয়িতাদের মধ্যে অন্যতম হলেন আক্তার ইবনে সাইফি, হাজির ইবনে জরুরা, আল খাসের কন্যা হিন্দ প্রমুখ। একটি বিখ্যাত আরবীয় প্রচলন হল মানুষের সৌন্দর্য নিহিত আছে। তার বাগ্মিতার অপর একটি বিখ্যাত আরবীয় প্রচলন হল জ্ঞানের সাহায্যে তিনটি আলোকিত হয়েছে ফ্রাঙ্কদের চিন্তার ক্ষমতা, চীনাদের হাতের নৈপুণ্য ও আরবীয়দের বাগ্মিতা। উকাজ মেলা ও মুআল্লাকাত। জুলকাদ, জুলহাজ, মহরম ও রজব এই মাসগুলি পবিত্র হিসেবে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। এই সময়ে উকাজ মেলা বসত। মেলায় দেশীয় পণ্য, বাসনপত্র, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য পণ্যের কেনাবেচা, নাচ গান, মদ্যপান ইত্যাদির আসর বসত। আরবের গণ্যমান্য ব্যক্তিরা বিচারক হিসেবে নিযুক্ত থাকতেন। বিখ্যাত বিখ্যাত কবিগণ স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বছরের সেরা 7টি কবিতা মিশরের নীলেন কাপড়ে স্বর্ণাক্ষরে লিখে কাবা গৃহের দেয়ালে লাগিয়ে দেওয়া হতো। এরকম 7টি কবিতার সমষ্টিকে মুআল্লাকাত বা বাদি মুআল্লাকাত বা 7 সাসপেন্ডেড পয়েমস নামে অভিহিত করা হতো। আর ওই শ্রেষ্ঠ কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইমরুল কায়েস, তারাক আমর, উম্মে কুলসুম, লুবিদ, জুহাইর, হারিস, আন্তারা প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। পরিশেষে বলা যায় যে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা ডামাডোলে পেটে ক্ষুধা নিয়ে আরবীয়রা যে বুদ্ধিভিত্তিক আলোচনা করেছেন এবং কাব্যপ্রীতি দেখিয়েছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। তবে শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমাদের আজকে প্রাক ইসলামী আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার আলোচনা। আশা করি তোমরা এই করোনার এই মহা বিপদের সময় নিজেদের পড়াশোনাগুলো ধীরে ধীরে চালিয়ে যাবে। আমি তোমাদের ক্লাসে আগে বলেছিলাম যে ছোট সময় আমরা পড়েছি কচ্ছপ এবং খরগোশের একটা গল্প, যে খরগোশ কচ্ছপের তুলনায় দ্রুতগতি সম্পন্ন প্রাণী হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় কচ্ছপ কিন্তু বিজয়ী লাভ করেছিল, কারণ সে ধারাবাহিকতা রক্ষা করেছিল। কচ্ছপ অলসতায় নিযুক্ত ছিল। তোমাদের প্রতি আমারও আহ্বান থাকবে, তোমরা কচ্ছপ গতিতে এই সময়টা ঘরের ভিতরে একা বসে থেকে পড়াশোনা এবং নিজেকে সেভ করবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।